गुड मर्निंग सबाइके। तो आज के ब्लगिंगटा এখন থেকে শুরু করছি। যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো সকাল তো হয়ে গেছে আর আমিও উঠে পড়েছি। তো আজকে ব্লগিংটা এখন থেকে শুরু করে দিচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা, আজকে কি কি করি আমি। দেখো আজকে আমার ময়নারা সকাল সকাল উঠে রুটি খাওয়া শুরু করেছে। এটা হলো রুটি অতটা খাওয়া জানে না, তাই আস্তে আস্তে খাচ্ছে। বিস্কুট দিলে এক্ষুনি শেষ হয়েছে। তো সব একজন এক একটা সাইডে নিয়ে গিয়ে রুটি খাচ্ছে। এই দেখো একটা সাইডে গিয়ে সে একটা সাইডে শুয়ে পড়ে খাচ্ছে। এরা আসলে রুটি খেতেই জানে না, তাই আস্তে আস্তে খাচ্ছে। তো তোমরা তো সবাই জানো সকালের রুটিন, আমি উঠেই ওদের বিস্কুটটা দিই। তো দেখতে থাকো ভিডিওটা। আজকে দুপুরে রান্নায় হবে শাক ভাজা। তার কারণে আমি অনেক রকমের শাক নিয়ে নিয়েছি। এখানে কুমড়ো পাতা, কিছুটা থানকুনি পাতা, ছাঞ্চে শাক বলে আমাদের এখানে, তোমাদের ওখানে কী বলে জানি না, যাই হোক। আর এখানে কলমি শাক কম ছিল, তাই কিছুটা করে আলাদা আলাদা শাক নিয়ে নিয়েছি। এইগুলো এবার আমি কেটে নেব। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। এখানে আমার শাক কাটা হয়ে গেছে, শাক ধোয়াও হয়ে গেছে। রসুন ছাড়িয়ে নিচ্ছে। শাকে রসুন পেঁয়াজ দেওয়া হবে, ভাল লাগে শাকে রসুন পেঁয়াজ দিলে, ওর স্মেলটা খুব ভালো লাগে, বিশেষ করে রসুনের। তার কারণে আমি রসুন আর পেঁয়াজটা কেটে নিচ্ছি। তারপর আমি শাক রান্না করতে বসাবো। দেখতে থাকো ভিডিওটা। এখানে হলো দুপুরের খাবারের জন্য শাক ভাজা হচ্ছে। এখানে পেঁয়াজ, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে শাকটা দিয়ে দিয়েছি। এখানে হলো শাক ভাজা রেডি হচ্ছে। আর কি কি রান্না করি দেখতে থাকো ভিডিওটা। উনুনে রান্না হচ্ছে, উনুনে ভাতটা হচ্ছে আর তরকারিগুলো গ্যাসে করছি। আর এখানে মা চালটা কাটছে। আমি ট্রাই করে করে পারলাম না, এখানে মা চালটা কাটছে। আজকে চালটার চাটনি হবে। চালটাটা অনেকটা পেকে গেছে আর খুব সুন্দর গন্ধ করেছে, খুবই সুন্দর। খুব একটা বড় নয় চালটাটা, ছাড়িয়ে নিয়েছে। আমি তো পারিনি, মা ছাড়াচ্ছে। যাই হোক দেখতে থাকো ভিডিওটা। আমার সমস্ত চালটা কাটা আছে। চালটাগুলো আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে মাছ ভাজছি। এখানে আমি মাছের তরকারি হবে বলে মাছ ভেজে নিচ্ছি। যাই হোক দেখতে থাকো। আর একটা চালটা নিয়ে আমি খাবো, কেমন লাগে দেখতে থাকো। চালটা দেখে খুব খাবার ইচ্ছা হয়েছে। নুন মাখিয়ে খেয়ে নিলাম, হেভি টেস্টি। চালটা খুব টক না, খুব মিষ্টিও না, টক মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছে খেতে। কারা এরকম চালটা খাও জানিও আমাকে। যাই হোক দেখতে থাকো ভিডিওটা। শুকনো লঙ্কার বড়ি ভেজে, যে বড়িগুলো রান্না করা হয়েছে, যেই বড়িগুলো হলো যে দেওয়া হয়েছিল, দেখেছিলে বড়ি করা হলো, ওই বড়িগুলোই ভাজা হয়েছে। আজকে বড়ি মাখা খাওয়া হবে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে। তোমরা কে কে ওই রকমভাবে বড়ি খাও জানিও। যাই হোক কারা বড়ি এরকম পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মেখে খাও আমাকে জানিও। আমরা মেখে খাই। আর বড়ি তো অনেক রকমভাবে তরকারি করা যায়, বাট এরকমভাবে আমার মাও পছন্দ করে, আমিও পছন্দ করি। তো দেখতে থাকো ভিডিওটা। আমার কড়াইশুঁটি ধনে পাতা দিয়ে মাছের ঝাল রেডি, একদম লাল লাল করে
মাখা মাখা। আর হলো এবারে আমি চালটার চাটনিটা করব। চাটনিটাও কেরম করে করে দেখাচ্ছি তোমাকে, দেখতে থাকো। এখানে হলো চালটার চাটনি করব, তাই এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে 5 ফোড়ন দেব, 5 ফোড়ন সঙ্গে তেজপাতাও দিয়ে দিলাম। এরপরে এখানে সিদ্ধ কড়াইয়ে রেখেছিলাম, প্রেশারে সিদ্ধ করেছিলাম চালটাটা, দিয়ে একটু হাত দিয়ে করে নিয়েছি, মানে চটকে নিয়েছি, ওই চালটাটা দিয়ে দিলাম। এরপরে হলুদ, সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, আর লাগলে নুন দেবো, আর চিনি দেখো দিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে চিনি আর নুন স্বাদ মতন দিয়েছি। আমি একটু টকটক মিষ্টি মিষ্টি আচারটা করব, আর যে যেরকম পছন্দ করো সেরকম করতে পারো। আমি টকটক মিষ্টি মিষ্টি করব, টকটক মিষ্টি মিষ্টি হলেই আচারটা ভালো লাগে খেতে। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তোমার চালটা চাটনি রেডি, একটু ঝোল ঝোল মতন রাখবো, খেতে ভালো লাগবে। তো ফিরে আসছি খেয়ে দিয়ে, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে দুপুরে মেনুতে হলো ভাত, এই হলো বড়ি ভাজা, মানে বড়ি ভাজা মাখা হয়েছে পেঁয়াজ দিয়ে, এটা শাক ভাজা, এটা মাছ ভাজা, আর মাছের ঝাল আর চাটনি। দেখেইছো, এইগুলো শেষ করি, তারপরে মাছের ঝাল আর চাটনি দিয়ে খাবো। দেখতে থাকো ভিডিওটা। তো আমার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এইবার আমি ভিডিওটা শেষ করছি। যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।